এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের অবশেষে কেন্দ্রের তরফ থেকে ৭,৪০০ কোটি টাকা রাজ্যে দেওয়া হলো, অর্থাৎ রাজ্য পেল ৭,৪০০ কোটি টাকা। এই টাকা কোন খাতে রাজ্যকে দেওয়া হলো? আপনারা প্রত্যেককেই শুনেছেন ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ খাদ্য সুরক্ষা যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্রের সরকার আটকে রেখেছে বলে অভিযোগ রাজ্যের সরকারের। তো এরই মধ্যে কেন্দ্রের সরকারের তরফে নতুন করে কিন্তু ৭,৪০০ কোটি টাকা রাজ্যে দেওয়া হলো, অর্থাৎ বাংলাকে দেওয়া হলো। এই টাকা রাজ্যের সরকার কোন কোন খাতে ব্যয় করতে পারবে? মূলত এই টাকা রাজ্যকে কেন্দ্রের সরকারের তরফে যে টাকাটা দেওয়া হলো, এই টাকা কোন টাকা দেওয়া হলো আজকে এই ভিডিওতে জানতে পারবেন, এবং কোন কোন খাতে এই টাকা ব্যয় হবে, এতে রাজ্যের জনসাধারণের কি সুবিধা হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এ প্রসঙ্গে যে আপডেট লেখা হয়েছে, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওনা টাকার একাংশ অবশেষে পেল খাদ্য দপ্তর। অর্থাৎ বুঝতে পারছেন, খাদ্য দপ্তর যে পাওনা টাকা ছিল সেই টাকা ইতিমধ্যে রাজ্য পেল। সম্প্রতি ৭,৪০০ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ ৭,৪০০ কোটি টাকা কিন্তু রাজ্যকে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে ২০২৩-২৪ আর্থিক বছর পর্যন্ত খাদ্য সরবরাহ খাতে কেন্দ্রের কাছ থেকে ১২,০০০ কোটি টাকারও বেশি পাওনা খাদ্য দপ্তরের। চাষিদের কাছ থেকে রাজ্যের সরকার সেন্ট্রাল পুল এর জন্য ধান কিনে যে চাল উৎপাদন করে তার খরচ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে পুরো টাকা মেটাতে দেরি করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীনে রেশন গ্রাহকদের চাল সেন্ট্রাল পুল থেকে সরবরাহ করা হয়। রেশন দোকানদারদের চালানোর জন্য খরচের অর্ধেক কেন্দ্রীয় সরকার দেয়। এই অবস্থায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করা হলেও টাকা দিতে দেরি করা হচ্ছে বলে রাজ্যের সরকারের অভিযোগ। বন্ধুরা, পাওনা মেটানোর জন্য দীর্ঘদিন ধরে রাজ্যের সরকার উদ্যোগ নিচ্ছে। কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা কেন্দ্রকে জানানো হয়েছিল। তারপরেই মিলল পাওনা টাকার একাংশ। বাকি অংশ মার্চ মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশাবাদী খাদ্য দপ্তর। তো এই আপডেটে যেটা স্পষ্ট বলা রয়েছে, ইতিমধ্যে যে দৈনিক আপডেটগুলো আসে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে ফুটিয়ে তুলি ভিডিও আকারে। কাজে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কেন্দ্রের সরকারের তরফে যে ৭,৪০০ কোটি টাকা বাংলায় দেওয়া হলো, এই টাকা কিন্তু খাদ্য দপ্তরের টাকা। যে টাকা এতদিন ধরে আটকে ছিল সেই টাকা কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। ৭,৪০০ কোটি টাকা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই আপডেটটি পাওয়া গিয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই টাকা খাদ্য দপ্তর খাতে রাজ্য সরকার ব্যয় করবে এবং খাদ্য দপ্তর খাতে কিন্তু এই টাকাটা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে কেন্দ্রের সরকারের তরফে।